বন্যা দেখেছো? হ্যাঁ, একটু কথা বলো আমার সঙ্গে, চুপ করে মুখের দিকে তাকিয়ে বসে থেকো না। বন্যা দেখেছো? এদিকে হয় নাকি? হ্যাঁ, তোমাদের চারিদিকে যা পুকুর টুকুর দেখতে পাই, আমার তো মনে হয় বৃষ্টি হলেই হয়তো সব ডুবে যায় রাস্তাঘাট। না হয় না তো? এইখানে এক হাঁটু করে জল হয়। বাহ, তাহলে আপনাদের আর বন্যার কথা বেশি বলতে হবে না। আমিও বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। আপনারা জয়দেবের মেলা গেছেন? ওই দেখো মা হাত তুলেছে, আরো অনেকেই হয়তো গেছে। হ্যাঁ, ওই তো অনেক মায়েরা গেছেন। বাহ, তার ওই যে অজয় নদী, ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে। তাই যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা আমিও দেখেছি। আবার আমার যেখানে বিয়ে হয়েছে আর কি, ওই ইলামবাজার থেকে নদী বরাবর 5 কিলোমিটার যেতে হয়, মানে ওইটাও একদম নদীর ধারে। সেখানে আবার নদীর জল একটু বাড়লেই গ্রামের ভেতরে জল চলে আসে। বন্যার সঙ্গে আমার খুব আর কি ভালো সম্পর্ক হয়েছে। আবার আমার যিনি কর্তা, উনি থাকেন মার্চেন্ট নেভিতে, মার্চেন্ট নেভির অফিসার। তাই ওনাকে আবার 6 মাস জলেই থাকতে হয়। তাই আমার জলের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে। তা বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো, কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো যে যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? ও মায়েরা, এমন বন্যা দেখেছো নাকি যে জল নাই অথচ মানুষ হাবুডুবু হাবুডুবু খাচ্ছে? এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। মায়েরা মায়াপুরে গেছেন তো? দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, তাই না? কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বুঝতে পারা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। মাগো, তোমাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে এই গত বছর আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। অনেকেই হয়তো তোমরা ইউটিউবে দেখেছো যারা আমার কীর্তন শোনো। তা সেখানে আমি 40 দিন ছিলাম। ইউকে 4টি শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের ইডেনবার্গ, ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। তা সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো, খুব গর্ব হচ্ছিল, জানেন তো? সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আর কি হতে পারে, তাই না? যেটা অবাক হলাম যে বাঙালি যারা রয়েছে, ভারতীয় যারা রয়েছে, তারা তো হরিনাম করছে, কিন্তু জানো তো ওই দেশের কত সাদা মানুষ, তারাও কিন্তু তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, হ্যাঁ, ধুতি আর চাদর গলায় দিয়ে, গায়ে নামাবলি দিয়ে, তারা আবার প্রসাদ ভোজি। ভাবতে পারছেন? লন্ডনের মতো জায়গায় থেকে তারা প্রসাদ ভোজি। তা তারা হরিনামে এমন ভাবে পাগলের মতো ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। মহাপ্রভু বলেছিল না, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্যি হয়ে উঠেছে। তাই দেখলাম বাবা, জল নাই অথচ এই হরি নামে একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। তাই তো বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ওই ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। না না, কোনো জাত বিচার নাই। আগে ছিল জাত বিচার, মহাপ্রভু কোনো জাতির বিচার রাখলেন না, হরি নাম করলেই হবে। তাই তো দেখুন আপনাদের এখানে যে কীর্তনের আসরে শত শত ভক্তের সমাগম হয়েছে। আপনার পাশের লোকটি কোন জাতির, কোন ধর্মের, আপনি বিচার করে কীর্তন শুনতে বসেছেন? আমরা সবাই এক মন প্রাণ নিয়ে ভগবানের চরণে তাকে ডাকি। এটা বাংলায় সম্ভব হয়েছে একমাত্র মহাপ্রভুর জন্য। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস হরিবল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমান বিদায় গৌর হরিব। কি গো মায়েরা, তাহলে তোমরা একটু হরি নামের বন্যা একটু ডুবতে চাও?
এমনি বন্যায় তো ডুবে গেছে বলেছো, এখানে তো হাঁক হাঁটু জল হয়েছিল, তা আজকাল একটু ডুববে নাকি? ঘাড় নাড়ালে হবে না, একটা কাজ করতে হবে। ঠান্ডার মধ্যে কষ্ট হবে কিন্তু, বলবো একটু চাদর থেকে হাতগুলো বের করো। হ্যাঁ, চাদর মুড়ি দিয়ে সব বসে আছে, একটু চাদর থেকে হাতগুলো বের করে দুটো হাত ওপর দিকে তোলো। ও পিছন দিকের মায়েরা, ওই পিছনে প্যান্ডেলে বসে আছো, তোলো তোলো, আমি সবাইকে দেখতে পাচ্ছি। যে হাত না তুলবে আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। যার হাত নাই, যার হাত নাই তার তোলা দো। ওই যে পিছন দিকে বাবারা মায়েরা, তুলুন ওপর দিকে হাত তুলুন, নামাবেন না, তুলুন তুলুন। এবার একটু করতালি, বাহ! একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, এবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে। বাহ! ওই ডুবলো জীবন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। এবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেদিন পেল রতন সন্তোষ তাই বলে। তাহলে হরি নাম করে ডুবলেই রত্ন পাবো? বলেন না, শুধু ডুবলেই রত্ন পাবে না, রত্ন তুলতে গেলে ডুবার মতো ডুবতে হবে, তা নইলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এ নামে ডুবার মতো, হরি বল বলে রে ডুবার মতো, ওই ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দ হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হরি নাম করে আনন্দ হয়েছে? ও মায়েরা সত্যি কথা বলছো তো? আনন্দ হয়েছে? সিরিয়ালে দিব্যি তাও বলছে হরি বল। হ্যাঁ শোনো, সবই থাকবে, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু জানো সাধন ভজন ভুলে যেও না। সন্ধ্যাবেলায় ঠিক একদম রিমোট নিয়ে সময় মতো একবার স্টার জলসা আর জি বাংলা যেমন ঘোরাতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে যেন ডাকতেও ভুলে যেও না। হ্যাঁ, কারণ জেনে রেখো সেই গোবিন্দই কিন্তু আমাদের একমাত্র আপন। আর ভগবানকে ডাকলে সকাল সন্ধ্যা তুমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে ডাকলে কৃষ্ণ তোমার সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে যাবে না, আর মা কালীও খাড়া নিয়ে দাঁড়িয়ে যাবে না। তাহলে লাভটা কি হবে? লাভটা কি হবে? তাহলে লাভটা কি হবে জানো? যখন এক মনে তুমি চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করবে না, জীবনে কাকে কাকে ঠকিয়েছো একে একে মনে পড়ে যাবে, জীবনে কি কি খারাপ কাজ করেছো একে একে মনে পড়বে। আর যদি মনে পড়ে জানবে ঠাকুর ঘরে যাওয়াটা তোমার সার্থক হয়েছে। ঠাকুর ঘরটা শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়, গেলাম আর তাড়াতাড়ি ধূপকাঠি দেখিয়ে 3 তলার ওপরে ঠাকুর ঘর কোনো রকমে ধূপকাঠি দেখিয়ে চলে এলাম, শুধু ধূপকাঠি দেখানোর জন্য ঠাকুর ঘর নয়। ঠাকুর ঘরটা হলো নিজের জন্য, নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর। দেখবে সকালবেলায় আমরা ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ আর কলগেট নিয়ে দাঁত ঘষাঘষি শুরু করি, কেন? দাঁতকে ভালো রাখতে হবে, তাই দামি দামি টুথপেস্ট আমরা ব্যবহার করি, তাই না? তা সকালবেলায় দাঁতকে ভালো রাখার জন্য ব্রাশ কলগেট নিয়ে ঘষাঘষি করি, কিন্তু মনকে ভালো রাখার জন্য কিছু করি? এই মনকে ভালো রাখার জন্য একটা গীতার শ্লোক পাঠ করে দেখি। তাও যদি না বুঝতে পারি, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গুরু মন্ত্রটাও একটু জপ করবেন। সকাল সন্ধ্যে ভগবানকে স্মরণ করলে এই মনটা শুদ্ধ হবে, মনটা পরিষ্কার হবে, আর আপনি নিজে ভালো থাকবেন। আর আপনি যদি নিজে ভালো থাকেন তবেই তো আপনি অপরকে ভালো রাখতে পারবেন। তাহলে মনটা ভালো থাকে কিসে? একমাত্র এই হরিনাম সংকীর্তনে।
এই যে আমরা নাম করলাম, মনে আনন্দ পেলাম, কি গো মায়েরা আনন্দ হয়েছে তো? তাই হরিনাম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করলেন। তাই বলছে যবনেও নাচে গায় আর বলে হরি নাম গো, যবনেও নাচে গায় বলে হরি নাম গো। আরে হেন যাব তারে সেবন চিত বলো রাম গো, তারে সেবা বঞ্চিত বলো রাম গো। আমি বঞ্চিত হলাম চিত হলা হেন গৌরে অবতারে বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম আমি প্রেমে পেতে রইলাম বাকি শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে থাকি। হরি বঞ্চিত হলাম বঞ্চিত বলো রাম গো, কেন অবতারে বঞ্চিত বলো রাম রে এ অবতারে বঞ্চিত বলো রাম রে। অবতার বঞ্চিত বলো রাম রে। তারে বঞ্চিত বলো রাম রে। অবতার বঞ্চিত বলো রাম রে। কেন অবতার জানি তাই। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম। চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে বাংলার বুকে বিশেষ বিশেষ পরিবর্তন হলো, আমরা আস্বাদন করলাম। এবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমরা সেই ভক্ত ভগবানের লীলা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকে আমরা সেই কথা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ কেমনভাবে সুদামাকে ভালোবেসেছিলেন এবং সুদামাও কেমনভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, সেই সখ্যরসের লীলা আমরা প্রাণ ভরে আস্বাদন করি। তাই চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। তা যেহেতু পরবর্তী রাসলীলা হবে, তাই পরে রূপের একটুখানি পদ এবং অভিসারের পদ আমরা একটু ছোট করে আস্বাদন করে নেব। চলুন মায়েরা, বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে তো? বেশ, যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। হরি বল হরি বল। কেউ যাবে না? ও মায়েরা, তোমরা কেউ যাবে না? বৃন্দাবনে যাবে না? যাবে? তাহলে উলুধ্বনি কেন দিলে? আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। ওই জন্য বলছে একটু মন দিয়ে শোনো, মনটা তো ঘরে পড়ে আছে। ওরে বাবারে, সব কুটুম্ব বাটুম এসছে, সব কি খাওয়া দাওয়া করলো কে জানে, কোথায় সব ঘুমোবে নাকি গান শুনবে, মায়েদের সব নানান রকম চিন্তা ভাবনা। তা ওই সব চিন্তা ভাবনা ছাড়ো, এই যে যতক্ষণ বসে আছো আজকের দিনটায়, কাল থেকে তো সারা বছর ওই সংসারের চিন্তাই করবে। হ্যাঁ, আজকে সারা রাত্রি আর অন্য কোনো চিন্তা নেই, একদম ভগবানের চরণে মনকে দাও। এবার যারা যারা মন নিয়ে বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, খুব সুন্দর হয়েছে। আর দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হাত তুলেছেন বটে, সবাই হাত তুলেছে, কিন্তু খুব একটা জোর হলো না গো। একটু জোর করে, একটু চিৎকার করে, বাড়িতে যারা ঘুমিয়ে গেছে তাদের যেন ঘুম ভেঙে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, ভালোই হয়েছে, যদিও ঘুম ভাঙবে না তাও ঠিক হয়েছে। তা চলো বৃন্দাবনে যাই। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান, আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देख
हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तेरे चलो मन। दाई गौर हरि हो। চলো রে মন গঙ্গা যমুনা चल 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 रे, चल रे गंगा यमुना तीरे चले চলো রে মন গঙ্গা যমুনা চলো রে মন গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে যাব। গঙ্গা যমুনা নির্মল পানি, নিরমল পানি গঙ্গা যমুনা নির্মল পানি निर्मल पान, निर्मल पान, निर्मल पानी। गंगा यमुना उनके निर्मल पानी, গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয়? আমাদের এই দেহটা পবিত্র হয়ে যায়। তাই বলছে শীতল शीतल होवत शरीर, गंगा यमुना तीर चले চলো রে মন গঙ্গা যমুনা গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে আমরা কি দেখছি? ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে প্রাণ গোবিন্দ বংশী বাজাবত নাচত কাन्हा। बंसी बजावत नाचत कान्हा, नाचत कान्हा बंसी बजावत, बंसी बजावत नाचत कान्हा। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है देखिए। যেই ভগবান এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন,
তার সঙ্গে কে আছে? দাদা বলরাম। তাই বলছে সঙ্গ লিয়ে বলবীর চলো মন গঙ্গা যমুনা তীরে চলে চলো রে মন গঙ্গা যমুনা তীরে। তাহলে বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন কদম গাছের তলায়। তাকে দেখতে কেমন? দেখতে উনকে মোর মুকুট পীতাম্বর শোহে, মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়। দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে। মোর মুকুট और पीताम्बर शोहे, আর কানে দুলছে কুণ্ডল, হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে। কুণ্ডল ঝলকত হীর চলো মন গঙ্গা যমুনা তীরে চলো। চলো রে মন গঙ্গা যমুনা তীরে। তা দেখুন এত সুন্দর ভজন, যেন মনে হচ্ছে ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম, তাই না? যিনি লিখেছেন এত বড় ভক্ত ছিল মাগো, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। সেই মীরাবাই লিখেছেন এই ভজনটি। মীরা কে প্রভু गिरधर नागर, प्रभु गिरधर नागर, गिरधर नागर मेरा 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 के प्रभु मेरा के प्रभु, मेरा के प्रभु, मेरा के प्रभु गिरधर नागर, उनके चरण कमल, चरण कमल, चरण कमल तले शीर चलो मन गंगा जमुना तीरे। हरि चलो मन वृंदावन, चलो मन वृंदावन, वृंदावन मधुर वृंदावन मधुर। बोल राधे 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 राधे। বৃন্দাবনের একটাই নাম, কি নাম গো? রাধে রাধে। কারণ বৃন্দাবনে যেদিকেই যাও সেদিকে রাধা। মন্ত্রী থেকে রিক্সাওয়ালা,
কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই বলে রাধে রাধে। তাহলে আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো করতালি দিয়ে সবাই মিলে রাধে 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 রাধে। একটু জোর করে বলো, আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে, কেমন? বৃন্দাবন মে श्याम कुंड में राधा कुंड में जोर से बोलो कुसुम सरोवर गोवर्धन में बंसी बट में बरसाने में नंदगांव में केसी घाट में दान गली में मान गली में भक्तों की प्यारी न्यारे न्यारे श्री राधे राधे बोलो राधे राधे श्री राधे राधे जय राधे राधे बोलो राधे राधे श्री राधे राधे जय राधे राधे।